একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ঠিক? পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়ে, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না ঠিক? রান্না বাড়াটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না ঠিক? তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা, বেঈসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি বা ভাই, আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই। এরপরও তো কোনো মানুষ কেনা যায় না, এটা কেনার জন্য দেওয়া না, অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া, এটা বলা দরকার ছিল। সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে। এই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন। আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয়, যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন। কথা বুঝে আসছে? এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে। শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে, আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম, কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আস-সুন্নাহ ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি। এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন, আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ। খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই। খবরদার, মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।